আরে আরে, আমাকে গোসল করাচ্ছ কেন? এই গরম পানি দিয়ে আমাকে কেন গোসল করাচ্ছ? ইস, কি ঠান্ডা লাগছে রে। এই শীতের মধ্যে একদমই গোসল করতে ভালো লাগে না, আমাকে ছেড়ে দাও। শীতের জামা আছে, আপুরা দিদিরা, নিয়ে যান নিয়ে যান শীতের গরম জামা। এই ফেরিওয়ালা ভাই, দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, আমাদের চাদর লাগবে। তো কেমন চাদর এনেছেন আমাদের একটু দেখান তো। অনেক ভালো ভালো চাদর এনেছি দিদি, ভালো সোয়েটারও এনেছি, লাগলে দেখতে পারেন। হ্যাঁ দাদা, দেখতে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু কেমন একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে। আপনার চাদরের দাম কত? কি বলছেন দিদি, গন্ধ কোথা থেকে আসবে? একদম নতুন নতুন কালেকশন, দামেও একদম সস্তা দিদি, মাত্র 200 টাকা করে। আপনারা দেখে তারপরে নিন। ও মা, মাত্র 200 টাকা করে চাদর? আচ্ছা ঠিক আছে দিদি, দেখো তো তুমি ওখানে গিয়ে কিছু চাদর বেছে নাও, আমি দুইটা নেব। আরে ছোট, তুই দেখছিস না এই ফেরিওয়ালার গা দিয়ে কি দুর্গন্ধ বের হচ্ছে? নিশ্চয়ই ফেরিওয়ালা গোসল করেনি 2 মাস, এত বাজে গন্ধ। আর গায়ের চাদরটাও কেমন নোংরা, এনার থেকে চাদর কিনলে নিশ্চয়ই চাদর দিয়েও দুর্গন্ধ বের হবে। ছি, আপনি এক্ষুনি চলে যান বলছি, আপনার থেকে আমরা চাদর কিনবো না। যান যান, আর কখনো আমাদের বাড়ির সামনে দিয়ে ফেরি করতে আসবেন না। ছি। বউ, আমাকে কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। আজকে ফেরি করতে গিয়ে বেচা কেনাই করতে পারিনি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার গায়ে গন্ধ, তাতে কি হয়েছে? আমার বিক্রি করা জামা কাপড় তো আর গন্ধ না। কোনো খাবার দিতে পারবো না তোমাকে, তুমি এক্ষুনি যাও, গিয়ে গোসল করে এসো। 1 মাস হয়ে গেল, শীত এসেছে পর থেকে তুমি গোসলই করো না, তোমার গায়ের দুর্গন্ধে তোমার ধারের কাছেও আসা যায় না। বউ, যে ঠান্ডা পড়েছে, এই শীতের মধ্যে কি গোসল করা যায়? তুমি অন্যদের মতো শুরু করলে। কই, আমার গায়ে তো কোনো গন্ধই নেই। আর এরকম 3-4 মাস গোসল না করলে কি হয়? গোসল করলে যে আমার শীতের দিন অ্যালার্জি হবে। তোমার সাথে থেকে থেকে আমার গা দিয়েও গন্ধ হয়ে যাবে। ঘরে সাবান নেই, এক্ষুনি আমার জন্য সাবান নিয়ে এসো। তুমিও সাবান দিয়ে গোসল করে এসো, গোসল না করলে আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে বলে দিচ্ছি। কেনে মিজকে বন্ধু, আমার দোকানে কি করতে এলি? আজকে যে রোদ উঠেছে, তা তো দেখছি জামা কাপড় খুলিস নে। তোর গা দিয়ে যে গন্ধ বেরোচ্ছে, তোর পাশে দাঁড়ানোই যাচ্ছে না। শুনেছি তুই নাকি 2 মাস ধরে গোসল করিস না। আরে বানর বন্ধু, তুইও বলছিস? আমি কি করে গোসল করব বল? আমার যে ভীষণ ঠান্ডা লাগে, আর এই ঠান্ডার মধ্যে আমার গায়ে পানি দিলে যে আমার অ্যালার্জি হবে। আরে বুদ্ধুরাম, শীতের মধ্যে গোসল না করলেই যে অ্যালার্জি হয়। তোর গা দিয়ে যে গন্ধ বের হচ্ছে, তোর কাছে দাঁড়ানোই যাচ্ছে না। তুই কি নিতে এসেছিস? নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হ। তোর বউ যে কি করে তোর সাথে সংসার করে। আরে আমার বউ আমাকে সাবান নিতে পাঠিয়েছে। আমার বউয়ের গা দিয়েও নাকি গন্ধ, আমার সাথে থাকতে থাকতে বউয়ের গা দিয়েও গন্ধ বের হচ্ছে। তাড়াতাড়ি আমাকে একটা সাবান দে তো। ওরে বাবা, কোন সময় যে গোসল করতে এলাম। এই বানরিনী, দেখ দেখ, ওই যে শেফা শিয়ালিনী আসছে, ওর গা দিয়ে যে গন্ধ। এ কি বাঘিনী মামি, তোমরা আমাকে দেখে নাক চেপে আছো যে? বুঝলাম না, আমার সাথে কি গন্ধ নাকি? এটা কেমন ব্যবহার? তোমরা কিন্তু আমাকে এভাবে অপমান করছো। আরে শেফা, তোর গা দিয়ে নাকি গন্ধ? তোর স্বামী মিজকে তো 2 মাস ধরে গোসলই করে না। আমাদের গায়ে যখন জামা কাপড় ফেরি করতে আসে, তখন তো তার গায়ের গন্ধে তার পাশে দাঁড়ানোই যায় না। তার সাথেই তো তুই সংসার করিস, নিশ্চয় তোর সাথেও গন্ধ। বাঘিনী মামি, তোমাদের সামনেই তো আমি এই পুকুর ঘাট থেকে রোজ রোজ গোসল করে যাই, তাহলে আমাকে এমন কথা কেন বলছো? আমার স্বামী গোসল করে না, সেটা তার ব্যাপার, তার জন্য তোমরা আমাকে এত কথা শোনাচ্ছ। ঠিক আছে, তোমরা গোসল করো, আমি তোমাদের সাথে গোসল করব না। আরে শেফা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর স্বামী মিজকের গা দিয়ে যে দুর্গন্ধ, তাই ভেবেছি তোর গা দিয়েও হয়তো গন্ধ হবে। না বাঘিনী মামি, তোমরা আমাকে এত অপমান করার পরেও আমার আর গোসল করার ইচ্ছে নেই। আমি তোমাদের সাথে গোসল করলে তোমাদের গা দিয়েও গন্ধ বের হবে। এরপর শেফা শিয়ালিনী রাগ করে পুকুর ঘাট থেকে চলে যায়।
আর রাত হলে মিচকে শিয়াল বাড়িতে ফিরে তার বউকে দরজায় গিয়ে ডাকতে থাকে। বউ, দরজাটা খুলে দাও, আমি এসেছি। অনেক রাত হলো যে, বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, আমি যে আর ঠান্ডায় থাকতে পারছি না বউ। কেন এসেছো তুমি? তোমার ঘরে কোনো জায়গা নেই, তুমি বেরিয়ে যাও। তোমার মতো শিয়ালের সাথে আমি সংসার করব নে। তোমার গা দিয়ে দুর্গন্ধ, তোমার জন্য গায়ের মানুষ আমাকে কত অপমান করে। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কোথায় থাকবে, কি করবে, কিচ্ছু জানি না। এই যা, বউ রাগ করে দরজাটা বন্ধ করে দিল। বাইরে যে শীত পড়েছে, এই ঠান্ডার মধ্যে আমি এখন কোথায় যাব? আমি তো এই শীতে মনে হয় মরেই যাব। আরে এই মিচকে, এই শীতের রাতে এখানে বসে আছিস কেন? নিশ্চয় তোর বউ তোকে ঘরে নেয়নি। তা কি করে নেবে বল দেখিনি? তোর গা দিয়ে যে দুর্গন্ধ। আরে কাকিমা, আমি কি করব বলেন? আমার যে গোসল করতে ভালো লাগে না। সবাই বলে আমার গা দিয়ে নাকি গন্ধ, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি কি করে গোসল করব? আমার যে ভীষণ শীত করে। এত রাতে মিচকেকে বাড়ি থেকে বের করে দিলাম, কে জানি এত শীতের মধ্যে কোথায় আছে, কি করছে, কি করব। আমি যে গায়ের পশুদের কথা আর সহ্য করতে পারছি না। আরে শেফা ভাবি, এভাবে কেন মন খারাপ করে বসে আছো? আর বুড়ি মায়ের থেকে শুনলাম মিচকে দাদা নাকি সারা রাত বুড়ি মায়ের বাড়ির সামনে বসেছিল। তা তুমি কেন তাকে ঘর থেকে বের করে দিলে? কি করব বলো রিমা ভাবি, মিচকে শিয়াল যে 1 মাস ধরে গোসল করে না, ওর গা দিয়ে ভীষণ দুর্গন্ধ। আমি গ্রামের কারোর কাছে গিয়ে মুখ পাই না, সবাই আমাকে বলে আমার গায়েও নাকি গন্ধ। শেফা ভাবি, এত চিন্তা করছো কেন? মিচকে দাদা যখন আজকে বাড়িতে আসবে তখন তুমি মিচকে দাদাকে জোর করে গোসল করিয়ে দিবে, গরম পানি করে রাখো। মিচকে দাদা বাড়িতে আসলেই জোর করে বেঁধে গোসল করিয়ে দিবে। রিমা ভাবি, কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। আমি এক্ষুনি গরম পানি করে রাখছি, মিচকে আসলে ওকে চেয়ারে বসিয়ে বেঁধে তারপরে গোসল করিয়ে দেব। তুমিও আমার সাথে থেকো কিন্তু। বউ, রাতে তো আমায় ঘরে ঢুকতে দাওনি, সারা রাত বাইরে কাটিয়েছি। এখন যে আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, খুব ঘুম পেয়েছে। রাতে ঘুমাতেও পারিনি, খেয়ে দিয়ে একটু ঘুমোবো। আমার ভুল হয়েছে গো, আমি আর কখনো তোমার সাথে এমনটি করব না। তুমি এই চেয়ার পেতে রোদে বসো, আমি তোমার জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। এরপর রোদে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আরে আরে বউ, আমাকে বাঁধছো কেন? আমার যে ভীষণ লাগছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কি এবার আমাকে চেয়ারে বসিয়ে বেঁধে পিটাবে নাকি? সারা রাত ঠান্ডার মধ্যে বসিয়ে রাখলে, এখন আবার আমাকে বেঁধে পিটাবে? হায় হায় রে, তোরা কে কোথায় আছিস? আমার গায়ে গরম জল ঢেলে আমাকে গোসল করিয়ে দিল রে। বউ, আমাকে ছেড়ে দাও, আমার খুব শীত লাগছে। আমি গোসল করব না বউ, আর মাত্র 1 মাস। 1 মাস পর শীত চলে গেলে তখন গোসল করব, ছেড়ে দাও। ও বউ, আমার ভীষণ ঠান্ডা লাগছে। তুমি কেন যে আমাকে ধরে বেঁধে গোসল করিয়ে দিলে? এইবার বোধ হয় আমি আর বাঁচবো না বউ, ভীষণ ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, বেশ হয়েছে। এখন থেকে রোজ রোজ এইভাবে ধরে বেঁধে গোসল করিয়ে দেব সাবান দিয়ে। গোসল করিয়ে দিয়েছি, এখন কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো, দেখবে আরামের ঘুম হবে।